ধীরে 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 সামনে থেকে সরে যান, কেউ ব্যানারের সামনে আসবে না, সব ব্যানারের পিছনে থাকবে। ব্যানারের সামনে ফাঁকা রাখুন। ছবিটা নিচে করো। হ্যাঁ পিছিয়ে আজকে যে মিছিল সন্দীপন সাহা এবং স্বর্ণকমল সাহা কি বলবেন? দেখুন, আম মানুষ জনতা রাস্তায় নেমেছে কেন? আমরা 2-3 দিন ধরে দেখছি সন্দীপন শাহ একদম ধোয়া তুলসী পাতা সাধু সাজার চেষ্টা করছে যে তৃণমূলে অভিষেক চোর ছিল বলে আমরা নতুন দল করেছে। আরে চোর তো গোটা এলাকায় বলছে, গোটা এলাকায় পোস্টার লিখেছে যে তুই চোর আছিস, তোর বাবা চোর, তো তার জবাব দিতে হবে না জনতাকে? শুধু অভিষেককে চোর বললে তো না হবে। তোমরা যা চুরি করেছো, 15 বছর তোমার বাবা এমএলএ থেকে চুরি করেছে, 10 বছর তুমি কাউন্সিলর থেকে চুরি করেছো, আর এই 5 বছরের ভিতরে উনি 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, চাষিদের জমি চুরি করে ছিনে নিয়েছেন, আর তারপরে ওখানে জোর করে জায়গা খালি করিয়ে নিজের গোডাউন বানিয়ে মানুষকে দিয়ে দিয়েছেন, প্রমোটার বসিয়ে দিয়েছেন। এসবের জবাব কে দেবে? সেই জন্য জনতা এসেছে যে নতুন যে ধোয়া তুলসী পাতা হয়েছে তাকে দেখতে। ভালো তৃণমূল হওয়া যাবে না। আরে ভালো খারাপ কি, ওর তো এই অবস্থা। উনি কাউন্সিলর আছেন এক জায়গায় 58 নম্বরে ইন্টালিতে, এমএলএ হয়েছেন, তো আসছেন না কেন? সেই জন্য ইন্টালিকে উঠে চৌরঙ্গিতে আসতে হয়েছে ওনাকে খোঁজার জন্য, কেন উনি লাপাতা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল, যারা আজকে বিক্ষোভটা দেখিয়েছেন। দিদি, আপনারা এই যে দেখলাম বিক্ষোভ দেখালেন, অনেক মানুষের সঙ্গে আছেন, ব্যাপারটা কি? দেখুন, সন্দীপন শাহ আর স্বর্ণকমল শাহ 15 বছর এখানে এমএলএ হিসাবে থেকেছেন, আর ওনার ছেলে 10 বছরের কাউন্সিলর। তো এরা এখানে যা লুটপাট করেছে, আর যদি আমি এক একটা কেস বলতে যাই তাহলে তো রাত হয়ে যাবে। এরা সব থেকে বড় একটা যা স্ক্যাম করেছে, টিএমসির নামে একটা ডাম্পিং গ্রাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করলো এই ধাপা ওই পাশে, মানে ওই পারে, যেখানে 5টা গ্রাম আছে। সেখানে দুর্গাপুর খানাবেরিয়া বলে যে জায়গা আছে, ওখানে লোকজনের জমিগুলো এরা আগে বলেছিল 1 লাখ টাকা করে কাঠা দিব। তারপরে লাস্টে সন্দীপন শাহ ওদেরকে নিজের পার্টি অফিসে ডেকে হুমকি চুমকি দেখিয়ে সাইন করিয়ে নিল। বললো 25,000 টাকা পাবে, নেবে নাও, নালে এমনি নিয়ে নিব, 1 টাকা পাবে না। গরিব মানুষদেরকে জোর করিয়ে সাইন করিয়েছে। তারপরেও জমি যখন মানে নাপা হয়, যখন মেজারমেন্ট হয়, মানে যদি কারোর 50 কাঠা জমিন আছে তো কাগজে দেখিয়েছে 30 কাঠা, আর যদি 800 খানা চাষি আছে তাহলে এরা ক্রিয়েট করেছে 900 চাষি, 100 চাষি ফেক ভুয়া চাষি ক্রিয়েট করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। সেখানে ও বাদ বাকি যে প্রমাণে জমি যে এরা মেজারমেন্টের সময় বেমানি করেছে, ও জমিগুলো ওদের অ্যাকাউন্টে দেখিয়েছে। আর ওই অ্যাকাউন্ট আর কারো না, এদের নিজের লোকজনের অ্যাকাউন্ট, ওখানে টাকা ফেলে টাকা তুলে নিয়েছে সন্দীপন শাহ। এরপরে যে চাষিদের টাকা পাওয়ার কথা ছিল, তার মধ্যে 800 চাষির মধ্যে শুধু 100-150 চাষিরা 25,000 হিসাবে টাকা পেয়েছে, বাদ বাকি কেউ টাকাই পায়নি। এটা হলো একটা ল্যান্ড গ্র্যাবিং স্ক্যাম। এছাড়া যাদের যাদের ওখানে জমি আছে, এরকম অনেক লোক আছে যাদেরকে এরা হুমকি চুমকি দেখিয়ে জোর করে নিয়ে নিল। কাউকে বললো যে দেখো এখানে তো খেলার ছেলেরা বাচ্চারা খেলছে, খেলার মাঠ হয়ে গেছে, তো এই জায়গাটা ছেড়ে দাও, আমি তোমার বাদ বাকি জায়গা তোমার নামে করিয়ে দিচ্ছি। এরকম করে বহু জায়গা এরা নিয়ে ওখানে দেওয়াল করে গোডাউন বানিয়ে নিজের রাজা খান বলে একজন প্রমোটার আছে, তাদের কাছে দিয়ে দিয়েছে। সমস্ত জমি এরা বাপ বেটা মিলে চুরি করেছে। এটা শুধু ল্যান্ড গ্র্যাবিং আছে, এছাড়া যত পুকুর ছিল
প্রত্যেকটি ওয়ার্ডে 100খানা কনস্ট্রাকশন এই বাপ বেটা মিলে করিয়েছে জয়েন্ট ভেঞ্চারে, প্রমোটারদের সঙ্গে মিলে। আর অনেক কোম্পানির উল্লেখ এদের নিজের যে কাগজপত্র ভর্তি করেছে ইলেকশনের সময় সব জায়গায় কোম্পানিগুলো দেখানো আছে। আমরা তো কোনোদিন জানতাম না যে এরা কনস্ট্রাকশন কোম্পানি চালায়, কিন্তু ওখানে দেখবেন এদের অনেক কোম্পানি আছে যেটা কনস্ট্রাকশনের কাজ করে। আপনি একজন জনসেবক হিসাবে কাজ করেছেন, আপনার কনস্ট্রাকশনের কোম্পানি কবে হলো? আপনি কবে প্রমোটার হলেন? এই সমস্ত জিনিস মানুষ জিজ্ঞেস করবে না? সমস্ত পুকুর ভর্তি করে ইলিগাল কেএমসি থেকে ববি হাকিমের কাছে টাকা পয়সা খাইয়ে আর নিজে টাকা খেয়ে ওগুলো কনভার্ট করেছে এরা, আর ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করিয়ে দিয়েছে। তার মানে যেটা বলছেন এ তো ভীষণই একটা দুর্নীতির ব্যাপার, অথচ আমরা কালকে দেখলাম, কদিন ধরেই দেখছি ওনারা তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক তৈরি করেছেন, অভিষেক ব্যানার্জি ভালো না এইসব বলে। তাহলে এটার কি উদ্দেশ্য আপনি ফিল করছেন? 2000 কোটি টাকার মালিক আছে বাপ বেটা, একজন যিনি 15 বছরের এমএলএ আর ছেলে 10 বছরের কাউন্সিলর, তাদের স্যালারি কত হয় সেটা জোর করে হিসাব করে নিন। এদের দুবাইতে কি কি প্রপার্টি আছে তার হিসাব বের করতে হবে। এই সমস্ত তো থানা করতে পারবে না, এগুলোতে মানি লন্ডারিং ইনভলভ আছে, এগুলোতে ফরেন এক্সচেঞ্জ ইনভলভ আছে, এইগুলোতে প্রিভেনশন অফ এই সমস্ত কিছু আছে, কারাপশন। তো এই সমস্ত যাঁচ ইডিকে দিয়ে করাবার দরকার আছে। না, আমি যেটা জানতে চাইছি দিদি, যে কদিন ধরে দেখছি উনি তো মানে তৃণমূল কংগ্রেসের অন্যরা ভালো না, নিজেরা ভালো ভালো বলে একটা ঐক্যবদ্ধ হয়ে বিধানসভাতে এইসব করছেন। তাহলে আমি একটাই কথা বলেছিলাম যে এ ভালো ও খারাপ বললে হবে না। এই যে ফলের বাস্কেট ছিল এর মধ্যে সবকিছু পচা, একটাও ফ্রেশ নেই। আর এদেরকে কে কে এই জ্ঞান দিয়েছে যে এরকম করে নিলে বেঁচে যাবে পেট? আরে যে চোর আছে 1 ইঞ্চি জায়গা তারা মানে পাবে না, তাদেরকে ছাড়বো না। আর স্পেশালি এন্টালিতে যেহেতু আমি লড়েছিলাম, 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। এরা কি পিঠ বাঁচানোর জন্য কি তাহলে এইসব করছেন নাকি? এটাই তো আমি আবার বললাম যে এদেরকে কে বলে দিল যে পিঠ বেঁচে যাবে? যা লিগ্যাল অ্যাকশন আছে সমস্ত লিগ্যাল অ্যাকশন হবে, সে সন্দীপন শাহ হোক বা জাভেদ খান হোক বা আর অন্য যে কেউ হোক। মানে ইস্তফা দেওয়া বা সরে আসা এইসব কোনো ম্যাটার করবে না, মানে যা অ্যাকশন নেওয়ার সেটা হবে বলছেন? 101%। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক শুনলেন এবং দেখছেন, যেটা বলছিলাম যে পিঠ বাঁচাতে নতুন ব্লক, পিঠ বাঁচাতে ওরা খারাপ তো আমরা জানি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তারা কেমন সে আমাদের জানা আছে, কিন্তু আপনারা কি ভালো? আজকে শুধু ওরা খারাপ হয়ে গেলেন, আপনারা ভালো একেবারে সতী হয়ে গেলেন, ধোয়া তুলসী পাতা হয়ে গেলেন। আলাদা আলাদা ব্লক তৈরি করছি, মানে আমরা ভালো লোক ওরা খারাপ, এই যে একটা দেখানোর চেষ্টা হচ্ছে বিধানসভাতে। যারা দেখাচ্ছেন তাদের মধ্যে এই যে সন্দীপন সাহা, যার কথা বলছিলাম দর্শক, আমি দেখাতে চাই ওই অংশটা। ওই যে দাঁড়িয়ে রয়েছেন বিধানসভার লেখাটার পাশে, লাইভ লেখাটার পাশে, ওই যে উনি সন্দীপন সাহা, ঋতব্রত বসে রয়েছেন, দুজনে সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস থেকে। নতুন একটা ব্লক তৈরি করেছেন, নতুন করে বিধানসভাতে পরিষদীয় দল ওনারা চালাবেন, জাভেদ খান বসে রয়েছেন সবাই মিলে। আর এমন একটা ভাব দেখানো হচ্ছে আমরা সবাই ভালো, দলটা ভালো ছিল না, নেতা নেত্রী ভালো ছিল না, ওদের সঙ্গে আমরা থাকতে চাই না, আমরা সব ভালো লোকেরা এই দিকে আসছি। কিন্তু আপনারা সবাই ভালো নাকি পিঠ বাঁচাতে সরকারের বা শাসকের সিম্প্যাথি আদায় করতে এরকম একটা নাটক করছেন? আপনারা ভালো? দর্শক, আমি যে কথাটা বলে এসেছিলাম, আজকে দেখতে পাচ্ছি মানে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়াল, তিনি যে একটা কর্মসূচি পালন করেছেন, এলাকার মানুষকে নিয়ে সঙ্গে আছেন, তার মানে বিষয়টা ওটাই দাঁড়াচ্ছে যে পিঠ বাঁচানোর জন্য ওনারা ওইসব করছিলেন, কারণ ওনাদের বিরুদ্ধে প্রচুর দুর্নীতি আছে। জমি জায়গা দখল করে নেওয়া, জলা বুঝিয়ে দেওয়া, আর কনস্ট্রাকশনের নামে একেবারে লুটপাট করা। এদিকে কাউন্সিলর বলছেন, এদিকে এইসব করেছেন, মানে প্রচুর দুর্নীতি আছে। ভাবুন দর্শক, কত লোক রাস্তায় নেমেছেন এইসব লোকজনদের জমি জায়গা নিয়ে নেওয়া, এইসব করে, আর ওখানে গিয়ে বিধানসভাতে গিয়ে ভালো সাজছেন। অভিষেক ব্যানার্জির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ভালো সাজছেন। আসলে ভালো সাজা না, পিঠ বাঁচানো। যেসব দুর্নীতি ওনারা করেছেন, হয়তো ভাবছেন এই সব করলে অভিষেক মমতা ব্যানার্জির দলের প্রতি যেহেতু শাসকের একটা বিরাট রাগ আছে, সুতরাং ওদেরকে সাইড করলে, ওদের বিরুদ্ধে কথা বললে আমরা মনে হয় বেঁচে যাব, আমাদের দুর্নীতি আর কেউ ধরবেন না। এটা হচ্ছে পিঠ বাঁচানোর একটা কৌশল। না হলে রাতারাতি 60 জন এমএলএ ঐক্যবদ্ধ হয়ে গেলেন ওই সন্দীপন আর ঋতব্রতর ডাকে। 60 জন এমএলএ একদিকে হয়ে গেলে আসলে প্রত্যেকেরই তো প্রবলেম আছে,
প্রত্যেকেই তো আতঙ্কে আছেন যে কি হবে কি হবে, এবার তাহলে কি আমরাও জেলে চলে যাব নাকি? কারণ ওনারা ভালো করে জানেন কি করেছেন না করেছেন। এই যে সন্দীপন সাহার সম্পর্কে যে প্রশ্ন উঠছে, এই যে বাপ চোর বেটা চোর, ওনার বাপ স্বর্ণকমল সাহা, তার বিরুদ্ধে অভিযোগ, বেটার বিরুদ্ধে অভিযোগ। তো এত দুর্নীতি এত কিছু করে থাকলে এমনিতেই তো ওনারা শেল্টার খুঁজবেন না। তো হতে পারে এই একটা নতুন ব্লক তৈরি করে শাসকের সিম্প্যাথি বা মন পাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার একটা বিষয় ভালো লাগছে, প্রিয়াঙ্কা টিবরিওয়াল যে কথাটা বললেন যে ভেবেছেন কি এসব করলে আমরা সব ভুলে যাব, ব্যবস্থা হবে না, আইনি ব্যবস্থা হবে না, মানে এইসব করলে ব্লক দেখালে আমি ভালো হয়ে গেলাম, শুধু অভিষেক চোর, শুধু এই চোর, পুরো বাস্কেট পুরো সবাই তো আমরা তো এটা ওনারা স্লোগান দিচ্ছিলেন, আমি আগেও শুনেছি 1 2 3 4 তৃণমূলের সব চোর। তৃণমূল কংগ্রেস দলটা যারা করছিলেন না তারা খুব ভালো লোক ছিলেন না, ভালো লোক ওখান থেকে খুঁজে পাওয়া মুশকিল, একজন দুজন ভালো লোক খুঁজে বের করতে হিমশিম খেতে হবে যারা তৃণমূল কংগ্রেসটা করছিলেন। আমরা অনেকবার বলেছি যে এই যে তৃণমূল কংগ্রেস যারা করছেন বা দলটা যেভাবে চলছে সব ধান্দাবাজদের দল, এখন যেই ক্ষমতা চলে গেছে ব্যাস শেল্টার খুঁজছেন। যদি সত্যিই মন থেকে দল করতেন এবং স্বচ্ছভাবে দলটা থাকতো তারা এরকম আলাদা করে ব্লক তৈরি করতেন? সব ধান্দাবাজ। ব্লক তৈরি করে তারা যে অন্য সরকারে চলে যাচ্ছেন সেটাও না, ব্লক তৈরি করে দেখানোর চেষ্টা হচ্ছে আমরা ওখান থেকে সরে আসছি, মানে এইসব করে যদি পিঠটাকে বাঁচানো যায়। কারণ বাইরে বেরোলেই এখন চোর চোর বলা হচ্ছে, ডিম থেরাপি চলছে, এইসব চলছে, ধরপাকড়ে চলছে, যদি এখান থেকে বাঁচা যায়। এটার একটা মরিয়া প্রয়াস, চেষ্টা জাস্ট, এর বাইরে কিছু না। দলটা খান হয়ে গেল, চুরমার হয়ে গেল বলে এত আহ্লাদিত হওয়ার কিছু নেই। এরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য চেষ্টা করছেন। আমরা তো চাই তৃণমূল কংগ্রেসটা উঠে যাক, ঝাঁপ বন্ধ হয়ে যাক, সেটা আমরা মন থেকে চাই। তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চলছে সেটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু তার মানে কি আমরা চোরেদেরকে প্রশ্রয় দেব? চোরেদের সব দুর্নীতিকে ভুলে যাব? চোরেদের বিচার হবে না? চোরেদেরকে আমরা সাজা দিতে দেখব না? চোরেদের বিরুদ্ধে স্লোগান উঠবে না? সব ভুলে যাব নাকি আমরা? ব্লক তৈরি করেছেন বলে, ব্লক তৈরি করেছেন সে করে যান, বাঁচার জন্য মরিয়ার চেষ্টা হচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু চুরি দুর্নীতির যে অভিযোগগুলো আছে সেগুলো সব ভুলে যাব। গরিব মানুষের জমি দখল করে নিয়ে মস্তি করবেন, মস্তি করেছেন, টাকা পয়সা লুটেছেন, এখন আবার বাকি জীবনটা ভালোভাবে কাটানোর চেষ্টা করছেন, কৌশল করে ব্লক তৈরি করছেন। এত সহজ না। আমি কালকেই বলেছিলাম যে শাসক শিবির যেন এটাকে ভালোভাবে দেখে, ওরা ওরকম মরিয়ার চেষ্টা বা কাতরানো বা অনেক চেষ্টা হচ্ছে সিম্প্যাথি পাওয়ার, যেন তারা না ভুলে যায়। তো দেখছি না, ভুলে যাওয়ার কথা না। প্রিয়াঙ্কা টিবরিওয়াল গতকালকের ওই প্রোগ্রামটা করার পরেও তারা রাস্তাতে নেমেছেন এবং স্বর্ণকমল সাহা, সন্দীপন সাহার যে বাড়ি কলকাতা, সেই বাড়ি ঘেরাও করা হয়েছে, ওনার নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না, ওদিকে ব্লক তৈরি করতে ব্যস্ত রয়েছেন। ফলে এদেরকে ছাড় দেওয়ার যে কোনো হবে না সেটা প্রিয়াঙ্কা টিবরিওয়াল বোঝানোর চেষ্টা করছেন। ফলে মানুষের মনে যে প্রশ্ন তৈরি হচ্ছিল যে শাসক তাহলে কি সিম্প্যাথি দেখাবে এরা ব্লক তৈরি করছে বলে, তো সেই জায়গাটা ভাঙলেন প্রিয়াঙ্কা টিবরিওয়াল যে না, এরকম কোনো বালাই নেই, যারাই এইসব চেষ্টা করেন, দুর্নীতি যেখানে যা করে গেছেন তার হিসেব কিন্তু দিতে হবে। এখন দেখবেন আরও এমপিরাও সব ব্লক তৈরি করছেন, সরে আসছেন। সব দর্শক আপনাদের কাছে নিশ্চয় আপনাদের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে না, সব হচ্ছে পিঠ বাঁচানোর চেষ্টা। এতদিন কত কথা, কত বড় বড় ভাষণ, আর যেই ক্ষমতা চলে গেছে এখন সব ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছেন। এমপিরাও নাকি সরে আসছেন, ঋতব্রতর ফরম্যাটে এতে নাকি ওনারাও সব ব্লক তৈরি করছেন, সরে আসছেন। ব্লক কী জন্য তৈরি করছেন সেটা আমরা বুঝতে পারছি, কারণ আপনারা নিজেরা ব্লকড হয়ে গেছেন, আপনাদের আর কোনো জায়গা নেই। আর যা করেছেন, যা বিহেভ করেছেন, যা দুর্নীতি করেছেন, একটা দুর্নীতি, দ্বিতীয় কথা হচ্ছে বিহেভ, আপনাদের আচরণ যা ছিল, এত মানুষের প্রতি আপনাদের মানে বক্তব্য ছিল সাধারণ মানুষের প্রতি, এত তীব্রভাবে আপনারা দেখেছেন নানানভাবে, আপনাদের মানুষ ক্ষমা করবেন না, যত বড়ই আপনারা হয়ে যান, কেউ ক্ষমা করবেন না। বুঝছেন, ক্ষমা করছেন না মানুষ, দলও আর ক্ষমতায় ফিরবে না, এখন সব ভোল বদলাচ্ছেন, সব নাকি ব্লক তৈরি করছেন। করুন, তৃণমূল তো কংগ্রেসের দলে মানে কন্দল লেগে যাক, দলে আগুন লেগে যাক, দল উঠে যাক, এ তো কোনো অসুবিধা নেই, এটা আমরা চাই। কিন্তু আপনারা ব্লক তৈরি করছেন, তার জন্যই দলটা উঠবে এটা আমরা মনে করি। দল এমনিই উঠতো, দল এমনিতেই উঠে যেত। আপনারা করছেন, দলের মধ্যে ভাঙন তৈরি হচ্ছে, আবার ওনাকে বলছেন ড্রামা চলছে, ঠিক আছে, যা হচ্ছে দল এমনি উঠে যেত, সামনের ভোট এলেই দল পরিষ্কার হয়ে যাবে, পুরসভার ভোটে যে দল নিশ্চিহ্ন হয়ে গেছে, জিরোর দিকে চলে গেছে। সুতরাং আপনারা ব্লক তৈরি করে সহায়তা করছেন তৃণমূল কংগ্রেসকে তুলে দেওয়ার জন্যে, সেই জন্য আপনাদের সব ছাড় দিয়ে দেওয়া হবে যত দুর্নীতি করেছেন, এটা হবে না, এটা হওয়া উচিত না।
দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।